আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। একটি সমাজ আদর্শ সমাজে পরিণত করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার ভিত্তি প্রস্তর করছেন তাওহীদের ভিত্তি। তাওহীদ প্রতিষ্ঠা করছেন। সমাজে তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেলে সেই সমাজ সোনার সমাজে পরিণত হয়ে যায়। তাওহীদ এমন একটা মূল্যবান সম্পদ, তাওহীদের প্রতি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বান্দাবান্দির কোনো কাজ কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাওহীদ এমন একটা বিষয়, এমন একটা সম্পদ, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর একাত্মবাদের উপর ঈমান আনা ফরজ। সকল আমলের মূল হচ্ছে তাওহীদ। আপনি আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত ইবাদত বন্দি করি সমস্ত ইবাদতের মূল হচ্ছে তাওহীদ, আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করা। আল্লাহকে যে বিশ্বাস করে না সে নামাজ রোজা করে হইবে কি? যে আল্লাহর অস্তিত্বকেই মানে না, আল্লাহর হুকুম হাকামি যে বিশ্বাস করে না, আল্লাহর আদেশ নিজে যে মানে না, যে স্বীকার করে না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। গত জুমায় আমরা শেষ কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ব্যক্তি সরাসরি সামনাসামনি দেখতে পাবে যে রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাবে। দুনিয়াতে যে ভালো কাজ করবে সে ভালো প্রতিদান পাবে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাযিনা আহসিনু হুসনা ওয়া জিয়াদা। ভালো কাজ করলে তার প্রতিদান ভালো আছে, খারাপ কাজ করলে তার প্রতিদান খারাপ। কল্যাণের কাজ করলে তোমার জন্য কল্যাণ আছে, অকল্যাণের কাজ করলে তোমার জন্য অকল্যাণ আছে। দুনিয়াতে বসে আমি যদি ভালো কাজ করি, নেক আমল করি, এর প্রতিদান আমি ভালো পাবো, জান্নাত পাবো, কল্যাণ পাবো। দুনিয়াতে বসিয়া যদি আমি চুরি বাটপারি, ছিনতাই, রাহাজানি, চোট্টামি, বদমাশি, যত খারাপ কাজ আমি দুনিয়াতে বসিয়া করব, এর প্রতিদান আমি কিয়ামতের ময়দানে পাব। ঠিক কিনা? এজন্য আদর্শ সমাজ গঠনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার ভিত্তি প্রস্তর করছেন তাওহীদ। একটা বিল্ডিং উদাহরণ নেন, একটা বিল্ডিং দাঁড় করাইতে একটা খুঁটিতে হয়? একটা স্থাপনা আপনি দাঁড় করাবেন, একটা খুঁটি তৈরি হয়ে যাবে না, কয়েকটা খুঁটির প্রয়োজন আছে। ইসলামের স্তম্ভ পাঁচটা খুঁটির উপরও ইসলাম দাঁড়িয়ে আছে। এই পাঁচটার মধ্যে যদি একটাও আপনি অস্বীকার করেন, আপনার মধ্যে ইসলাম নাই, আপনার মধ্যে ইসলাম পালনের কোনো